এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল চন্দ্রিমাস লাইফে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা এই যে আমার বেটা উঠে গেছে, মামনি ওর সাথে একটু খেলা করছে, কথা বলছে। এবার আমিও একটু চা বিস্কিট খাবো, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করবো আর ওকেও খাইয়ে দেবো। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আজকে বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই, আর এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করলাম। এটা এখন ওখানে খেলছে, ওর সাথে আমি গল্প করছি। এই যে শুয়ে আছে দেখো সোফায়, সকালবেলা সোফায় শোয়াই না নর্মালি। আর মামনি এই যে আমাকে এখন চা দিয়ে গেছে, চাটা ওর সাথে গল্প করতে করতে খেয়ে নেবো। চলো বেটা, কেঁদো না কেঁদো না, চাটা খেয়ে নি, চাটা খেয়ে নি, খেয়েছো না? চা খাবে বেটা, চা খাবে? চা চা চা। না 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 না, কেঁদো না, কিসের কান্না? চুল বেলা আমি কিশমিশ আর আমন্ড বাদাম খাই বলে এই যে মামনি ভিজিয়ে রেখেছিল, আর বেটাকে এখন ঘোরাচ্ছে, ওকেও খাইয়ে দেবো। আর আমি এটা এখন খেয়ে নেবো। চা খেয়ে নিয়েছি, একটু পরে ব্রেকফাস্ট করবো। আজকে মোটামুটি ঠিক আছে, তাও মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে। মামনি আবার কাঁথাগুলো তুলে আবার রিপিট মিলে দিল। এখন ওকে নিয়ে যে মামনি একটু বসে আছে, এখন ওকে তেলটা মাখিয়ে দেবো। দিনে তো তাড়াতাড়ি একটু নোংরা হয়ে যায়, আজকে পুরো বাথিং করাবো না, স্পঞ্জিং করাবো। প্রথমে তেলটা ওয়াইল ম্যাসাজটা করিয়ে দিই, এবং আমি ওটা স্নানটা করাবো। কালকে একটা দিয়েছিলে না, ওইরকম গামলা হলে সুবিধা হয়, ওইটা তো বেশি ছ্যাঁতকা, অত বড় জিনিস লাগবে না। আচ্ছা বেটা, ও বেটা, বেটা আজকে মনটা কেন দুঃখী দুঃখী? বৃত্তি করছে বলে না, বৃত্তি করছে বলে মুখটা ভালো নেই। বুঝেছি বেটা, বুঝেছি। শানু শানু মজা যাবে। খেতে বসবো, মামনি আমাকে সব ভাত সাজিয়ে দিচ্ছে, আমি খেয়েও ছিলাম। এই যে কুচি ভাজা, আর হচ্ছে একটা কুমড়ো পুঁই শাকের তরকারি, মাছ, চাটনি, আর হচ্ছে দই। এবার একটু ঘোরাচ্ছে মামনি এখন, আর আমি হচ্ছে এই ফাঁকে একটু খেয়ে নিয়ে চলো। বাইরে মোটামুটি এখন সন্ধে হয়ে গেছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। আজকে এখন তো ওই যে মাসিমা আমাদের বাড়িতে থাকেন, উনিও মোটামুটি চলে গেছে। তো পাপা একটু বেরিয়েছে, মামনি বললো চল আমরা দুজনে মিলে একটু তাহলে চাটা খাই। এই সময় বেটাকে নিয়ে একটু না বিকেলে মানে সন্ধ্যের দিকে ওকে একটু জায়গাটা চেঞ্জ করি। বাচ্চা হলে ওদের আবার একটা জায়গায় থাকতে বেশিক্ষণ ভালো লাগে না, তো ওই জন্য এখন ওই যে আমরাও আছি, পাপাও চলে আসবে, ওর সাথে এখন কিছুক্ষণ গল্প আড্ডা হবে। আর টিভিটাও এখানে লাগানো আছে, তো টিভিটা দেখতেও সুবিধে হয় আর কি, সবাই মিলে বাড়ির এখানে সবাই সময়টা কাটাই। তো এই যে বালিশ ঘিরে দেখো শুয়ে দিয়েছি। আর আজকে এই যে দেখছো না দুই সাইডে যে দুটো পা বালিশ, সেই যে মাথা বালিশটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। ওটা আবার দোকানে পাঠানো হয়েছে, পাপা না এটা সর্ষের বালিশটা এনেছে। তো ওকে কলকাতায় সর্ষের বালিশে সেভাবে শোয়ানো হতো না, ওই জন্য না মাথাটা একদিকে হয়ে শুয়ে থাকতো। তো ওর জন্য এখানে মাথা বালিশটা নিয়ে আসা হয়েছে, পাপা নিয়ে এসেছে সর্ষের বালিশটা। আর না আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে, এখানে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ওকে মাথাটা ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে পা বালিশের কভার যেই কালারের দেখছো ওই কালারেরই মোটামুটি মাথা বালিশটা। মাথা বালিশ পা বালিশ দুটো এনেছে পাপা, আবার কভার এনেছে মামনি। আর কভারটা আজকে একটু বড় ছিল বলে ওকে আবার মানে আমাদের মাসিমা যে যিনি থাকেন ওনাকে দিয়ে আবার দোকানে পাঠানো হলো, যাতে মাপে করে দেওয়া হয়। ও বেটা, 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 দেখো একটু বেটা রেসপন্স করে কিনা তোমাদেরকে দেখাচ্ছি। বেটা,
ও বেটা হাসছো, শোনা বেটা, শোনা বেটা। মামনি এনেছে এই যে চা, এই যে আমার জন্য ঢাকা দিয়ে এনেছে যাতে না এই যে ঠান্ডা হয়েছে, আর মামনির চাও এনেছে। তো চলো চাটা একটু কিছুক্ষণ গল্প করতে করতে দুজনে মিলে খেয়ে নিই, আবার তো পাপা আসলে সবাই মিলে তখন এখানে একটু কিছুক্ষণ বসবই। দেখো আজকে আমার পুচকুর জন্য নতুন দোলনা এসেছে, আর পাপা এটা এই যে পুচকু মামনির কোলে ঘুরছে। পাপা সেই রাস্তা থেকে অ্যাকচুয়ালি অনলাইনেই অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু অর্ডারটা একটু ক্যান্সেলেশনের জন্য ওইটা হচ্ছে আবার আমরা ডিসিশন নিলাম। পাপা হচ্ছে এটা বাজার থেকে একা একা বয়ে বয়ে ভারী জিনিসটা নিয়ে এসেছে। এটা যদি আজকে খোলা হয় তোমাদেরকে শেয়ার করবো, আর না হলে যেদিন খোলা হবে দেখাচ্ছি। এই যে কিছুটা অংশ এই যে খুলে আমরা এখন বের করে নিয়েছি, কিন্তু এটা তো ফোল্ডিং সিস্টেম, এটা এখন সেট করতে হবে। তো চলো ধীরে ধীরে করে এটা সেট করে নিই। দেখতে তো বেশ সুন্দর লাগছে, কিন্তু মেহনতি অনেকটা পড়েছে, কারণ এর তো সব স্ক্রুগুলো থাকে না, স্ক্রুগুলো কতক্ষণ থেকে সেই পাপা লাগিয়েই যাচ্ছে লাগিয়েই যাচ্ছে লাগিয়েই যাচ্ছে। চলো একটু সামনে থেকে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। দেখতে তো খুব সুন্দর। ফাইনালি এখন দাদুভাইয়ের জন্য দোলনা রেডি, বাট দোলনাটা আজকে শোয়ানো হবে না, এটা পুরোটা এখন পাপা রেডি করলো। প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেল, কারণ এই যে নাট বল্টুগুলো সব সেট করে অনেক কষ্ট করে সেই নাটগুলোকে খুলে আবার প্লাস দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে লাগানো হয়েছে। ওর যে মেকিং প্রসেসটা ছবিটা দেখে ওটা করা আছে, কিন্তু ওর একটু স্ক্রুগুলো উল্টোপাল্টা করা ছিল, তো পাপাকে আবার ঠিক করতে হলো। তো দেখো এই যে সময় মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে খুবই সুন্দর পিঙ্ক কালারের, কিন্তু মশারিটার সামনে থেকে তো কাপড়টা যে কটনের তা নয়, বাট ওকে কাঁথাগুলো বা যাতে শোয়ানো হবে সেটা কটনের মেটেরিয়ালে শোয়ানো হবে আর কি। বাট দেখতে খুব সুইট। আজকে এটাকে স্যানিটাইজিং করে রেখে দেওয়া হবে, কালকে শোয়ানো হবে। তোমাদেরকে ওকে যখন শোয়াবো তখনও শেয়ার করবো। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমি একটা স্লো মোশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো এটা 3 মান্থ কমপ্লিটের ফটোশ্যুট করছিলাম, ও টুপিটা পুরো পরাতে দিচ্ছে না, খুবই রাগারাগি করছে। তো হাফ জাস্ট মাথার উপর বসিয়ে আর এখানে ডাল দিয়ে যে লিখে উঠিয়ে দেবো, জাস্ট তোমাদেরকে একটু জাস্ট দেখালাম। ও বেটা আমাদেরকে তো কালকে বলেছিলাম এটাকে ঘুম পাড়ালে তখন একবার দেখিয়ে দেবো। তো ওকে এখন শোয়ানো হয়েছে, ভালোই শুয়ে আছে। দেখো আর জাস্ট এখন তো দিনের বেলা, ওই জন্য বেশি লাইট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না। এই সাইড ভিউতে মানে ওকে রাখা হয়েছে, মাঝে মাঝে ধুলিয়ে দেওয়া হচ্ছে, ওকে সুন্দর ঘুমাচ্ছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরাও অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। এই যে দেখো সুন্দর করে ঘুমাচ্ছে। পাপা বেশ দোলনাটা ভালোই এনেছে, পিঙ্ক কালারের, দেখতেও বেশ ভালো লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দাদু এখন নাতির জন্য দোলনা এনেছে,